আমরা ক্ষুধার্ত মানুষ। আমরা এই বর্তমান রানিং সরকারকে বলার জন্য আমরা অবৈধ বলে আমাদেরকে আখ্যায়িত করা হয়। আমরা অবৈধ নয়, আমরা বৈধতা চাই। আমাদেরকে রোড পারমিট দিয়ে আমাদেরকে চলাচলের রাস্তা করে দিন। আমরা আরো বলতে চাই, আমরা সিটি কর্পোরেশনকে ট্যাক্স দিয়ে চলতে চাই। অনতি বিলম্বে আমাদেরকে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করুন। আমাদেরকে রোড পারমিট দিয়ে আমাদের হাজার হাজার শ্রমিকদের চলার চাবিকাঠি আপনারা লাড়াচাড়া আর করবেন না। আমরা আরো বলি, প্রধান উপদেষ্টার বরাবরে আমরা বলেছিলাম আমরা আমাদের ন্যায়সঙ্গত দাবি দেওয়া লিখিত আকারে প্রধান উপদেষ্টার বরাবরে দিয়েছি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছেও আমরা দিয়েছি। আমরা বর্তমান সিলেট যারা সিলেট যারা নিয়ন্ত্রণ করতেছেন তাদেরকেও আমরা আমাদের লিখিত বক্তব্য দিয়েছি। এখন সময়ের ব্যবধানে আমাদের অবশ্যই আমাদেরকে একটা উপায় করে দিতে হবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে সিলেট সিটি কর্পোরেশন ছাড়া সব সিটি কর্পোরেশন গুলা ব্যাটারি চালিত রিক্সা চলাচল করছে। এই সিলেট যদি বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়ে থাকে তাহলে সিলেটও চলাচল করার ব্যবস্থা করে দিতে হবে। ইতিমধ্যে চিটাগাং সিটি কর্পোরেশনেও রিক্সা শ্রমিকদের ব্যাটারি চালিত রিক্সার রোড পারমিট দিয়ে তাদেরকে পুনর্বাসিত করেছে। আমরাও এই ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করছি, আপনি এমন একটা পদক্ষেপ নিন, আমাদেরকে নিয়ে বসুন, আমরা যানজট যাতে না হয় এ ব্যবস্থা রিক্সা শ্রমিকরাই নিতে পারবে ইনশাআল্লাহ। এবং এই রিক্সা শ্রমিকদের ভাগ্যের পরিবর্তনের জন্য সিটি কর্পোরেশন সহ সমস্ত দায়িত্বশীল পর্যায়ের যারা আছেন সবার কাছে অনুরোধ জানাবো, আপনারা অবিলম্বে আমাদের দাবি মেনে নিন। আমরা রিক্সা শ্রমিকরা একটা কথা আছে, ধরে না, রিক্সা শ্রমিকরা ধরলে আর ছাড়ে না। আমরা এই জন্য বলি, এই সরকার আপনি জুলাই সনদের বিষয়ে কথা বলছেন, আমরা এটাও বলি সেদিন এই জুলাই আন্দোলনে 5 আগস্ট ওই এসি আলারা ওই প্রাইভেট কার আলারা কোথায় ছিল? সেদিন ঢাকা মেডিকেলে রিক্সা শ্রমিকরা লাশ নিয়ে গেছে, রিক্সা শ্রমিকরা বুকের তাজা রক্ত দিছে, রিক্সা শ্রমিকরা শহীদ হয়েছে। আজকে 5 আগস্টের দুয়া তুলে রিক্সা শ্রমিকদেরকে বাদ দিয়ে আপনি চিন্তা করবেন, এটা কখনো হতে পারে না। শ্রেণীর মানুষ উঠে পড়ে লাগিছে ব্যাটারি চালিত রিক্সা নাকি যানজট সৃষ্টি করে। তৎকালীন পৌরসভার চেয়ারম্যান আফম কামাল সাহেব তৎকালীন 10,204টি রেজিস্ট্রেশন দিয়েছিল। এখন সিটি কর্পোরেশন হওয়ার পরে 42টি ওয়ার্ড হয়েছে, আরো 10,000 প্লেট যোগ করা হয়েছে। মোট 22,000 প্লেট ব্যাটারি রিক্সা চালকের জন্য বরাদ্দ আছে বৈধভাবে। আজকে যে পরিমাণ সিএনজি, ওই পরিমাণ যদি 22,000 রিক্সা মাঠে নামে তাহলে রিক্সার যন্ত্রণায়, সিএনজির যন্ত্রণায় সিলেটবাসী চলতে পারবে না। ব্যাটারি চালিত রিক্সা এক জায়গায় দাঁড়ায় না, তাদের স্ট্যান্ড লাগে না, তারা রানিং এ থাকে। এটা চলন্তময় গাড়ি, এটাই কোনো যানজট সৃষ্টি করে না।
এবং পুলিশ কমিশনার মহোদয় বলেছেন ব্যাটারি নাকি দূষিত। এটা যদি দূষিত হয় আপনি আমাদেরকে দিক নির্দেশনা দিন, আমরা এই ব্যাটারি চেঞ্জ করে আমরা সোলারের মাধ্যমে চালাবো ইনশাআল্লাহ। সবাইকে আগামী দিনের কর্মসূচিতে অংশগ্রহণ করার উদার্ত আহ্বান জানিয়ে আজকে আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।